সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, যার অশেষ মেহেরবানিতে দুনিয়াবি শত ব্যস্ততা ফেলে রেখে আমরা যথাসময়ে মসজিদে উপস্থিত হতে পেরেছি। সেই মহান রবের কৃতজ্ঞতা জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, জুমার খুতবায় আজকের আলোচনার বিষয় সিয়াম, তাড়াতাড়ি ইফতার করা, বিলম্বে সাহরি খাওয়া, সিয়াম ভঙ্গের কারণসমূহ, সিয়ামের ফজিলত এবং রমাজান মাসে আমাদের বিশেষ কিছু পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সে সম্পর্কে সংক্ষেপে আলোকপাত করে কথা শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই অবগত আছি মহান রব্বুল আলামিন মুসলিম জাতির ওপরে সিয়ামকে ফরজ করেছেন এবং এই সিয়াম শুধু আমাদের এই মুসলিম জাতির ওপরেই ফরজ ছিল না, বরং ইতোপূর্বে যত গোষ্ঠী ও জাতি পৃথিবীতে এসেছিল তাদের ওপরেও মহান রব্বুল আলামিন সিয়াম ফরজ করেছিলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের ওপরে সিয়ামকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে সিয়াম ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতি গোষ্ঠীদের ওপরে, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, আল্লাহ ভীরু হতে পারো। এই আয়াতের মধ্যে শেষের এই পয়েন্টটি আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মহান রব্বুল আলামিন বলেছেন, সিয়াম তোমাদের ওপরে ফরজ করা হয়েছে। কেন ফরজ করা হলো? যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, আল্লাহ ভীতি অর্জন করতে পারো। তাহলে বোঝা যাচ্ছে সিয়ামের বৃহত্তম একটি লক্ষ্য হলো তাকওয়া অবলম্বন করা। রমজান মাসে একজন মুসলিম তার ধৈর্য, তার ইবাদত, তার তাকওয়া, আল্লাহ ভীরুতা সব কিছুর এমন দৃষ্টান্ত উপস্থাপন করবে যার মাধ্যমে সে একজন জান্নাতি বান্দায় পরিণত হতে পারে। এটাই হলো সিয়ামের উদ্দেশ্য। তাকওয়া অবলম্বন করা, তাকওয়া অবলম্বন করা সম্পর্কে কাব আল আহবার তিনি বলেছেন, তাকওয়া হলো একজন মানুষ কাঁটাযুক্ত পথে চলতেছে, যেই পথ অত্যন্ত কণ্টকাকীর্ণ, চলতে গেলে জামা কাপড় ধরে যাওয়ার ভয় আছে, গায়ের চাদর ধরে যাওয়ার ভয় আছে। সেই পথে একজন মানুষ কিভাবে চলবে? অবশ্যই সে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে তার জামা কাপড়, গায়ের চাদর সব কিছুকে যথাসাধ্য সর্বাত্মক চেষ্টা করে গুটিয়ে নিয়ে চলার চেষ্টা করবে। তাকওয়া হলো এটাই। একজন মানুষ দুনিয়ার পথে চলবে, দুনিয়ার প্রত্যেকটা পদে পদে সে হিসাব করে পা ফেলবে যে এখানে পা ফেলা আমার জন্য জায়েজ নাকি না জায়েজ। আর এই শিক্ষাটা দেওয়ার জন্যই রমাজান, আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম ফরজ করলেন মানব জাতিকে এই শিক্ষাটা দেওয়ার জন্যই। রমজান মাস তাকওয়া অবলম্বনের মাস। কিভাবে এর মাধ্যমে তাকওয়া হাসিল হয়? এর ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তিনি বলেছেন, কুল্লু আমালি বানি আদামা লাহু ইল্লা সাওম, বানি আদমের প্রত্যেকটি কাজ তার নিজের জন্য, প্রত্যেকটি কাজ সে নিজে তার সওয়াব পায়,
ফেরেশতারা তার সওয়াব লিখে, ফেরেশতারা জানতে পারে তাকে কতটুকু সওয়াব দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে অনেক আমলের ফজিলত বর্ণনা করে দিয়েছেন। এই আমল করলে কি ফজিলত হবে, ওই আমল করলে কি ফজিলত হবে, ইল্লা সাওম, শুধুমাত্র সিয়াম ছাড়া। ফাইন্নাহু লি, কারণ সিয়াম একমাত্র আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আর এই সিয়ামের প্রতিদান একমাত্র আমি দিব। সিয়াম শুধুমাত্র আল্লাহর জন্য। সিয়াম শুধুমাত্র আল্লাহর জন্য কিভাবে? এটার ব্যাখ্যাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে দিয়েছেন। তিনি বলেছেন, ইয়াদাউ তুআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি, মানুষ তার খাদ্য, তার পানীয়, তার প্রবৃত্তি, তার মনের কামনা বাসনা চাহিদা সব কিছুকে বর্জন করেছে। কার জন্য? আল্লাহর জন্য। তো যেহেতু সব কিছু আল্লাহর জন্য বর্জন করেছে, তাই মহান রব্বুল আলামিন বলতেছেন এর প্রতিদান আমি দিব, এটা আমার জন্য। সম্মানিত উপস্থিতি, সিয়াম অন্য সকল ইবাদতের চেয়ে ব্যতিক্রম। অন্য সব ইবাদতের চেয়ে ব্যতিক্রম ধর্মী একটি ইবাদত হলো সিয়াম। অন্য সব সিয়ামের মধ্যে লৌকিকতার সুযোগ থাকে, লোক দেখানো রিয়ার সুযোগ থাকে, কিন্তু সিয়ামের মধ্যে রিয়ার সুযোগ থাকে না। একজন লোক সালাত আদায় করতেছে, দীর্ঘ সময় ধরে সালাত আদায় করতেছে, মসজিদে এসেছে, অন্য সব লোক উপস্থিত আছে, তার মনের মধ্যে ভালো লাগতেছে, সব মানুষ আমার দিকে দেখতেছে, লোকটা দীর্ঘক্ষণ ধরে কিয়াম করতেছে, রুকুতে দীর্ঘক্ষণ ধরে আছে, সিজদার মধ্যে দীর্ঘক্ষণ পড়ে আছে, সিজদা থেকে উঠতেছে না। মনের মধ্যে এই ধরনের আত্মতৃপ্তি, ভালো লাগার অনুভূতি তৈরি হয়। কিন্তু সিয়াম এমন একটি ইবাদত যার মধ্যে আত্মতৃপ্তির সুযোগ নাই। একজন মানুষ অজু করতে গিয়ে যদি পানি পান করে ফেলে, পৃথিবীর এমন কোনো কেউ আছে যে তাকে খুঁজে পাবে, দেখতে পাবে? গোসল করতে গিয়ে বাথরুমের মধ্যে যদি পানি খেয়ে ফেলে, ঘরের মধ্যে বসে যদি খাবার খেয়ে ফেলে, পৃথিবীর কারো দেখার সামর্থ্য নেই, কারো দেখার সাধ্য নেই। কোনো মানুষ ঘরের মধ্যে নির্জনে সে যে খাবার খায় না, পানীয় গ্রহণ করে না, স্ত্রী সহবাসে লিপ্ত হয় না, অন্য অপকর্মে লিপ্ত হয় না, শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলতেছেন, ফাইন্নাহু লি, এই সিয়াম একমাত্র আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, এবং এর প্রতিদান আমি দিব। তো বলছিলাম, রমাজান মাস হলো তাকওয়া অর্জনের মাস। রমাজান মাস হলো সব ধরনের পাপ কর্ম থেকে, সব ধরনের পাপ কাজ থেকে বিরত থাকার মাস। এই মাসে একজন মানুষ তার সর্বোচ্চ তাকওয়া সে অবলম্বন করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ওয়াল জাহাল, যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারলো না, মিথ্যা কথার প্রতি আমল করা, মিথ্যা কথা সমাজে বলে বেড়ানো, কাজে কর্মে মিথ্যা বলা, অন্যায় অপকর্ম করা ইত্যাদি ছাড়তে পারলো না, ওয়াল জাহাল, এবং মূর্খতা ছাড়তে পারলো না। যে ব্যক্তি মিথ্যা বলা, মিথ্যা কাজ করা এবং মূর্খতা, মূর্খামি করা, জাহেলিপনা করা যে ব্যক্তি ছাড়তে পারলো না, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা, তো এই লোকটির খাদ্য এবং পানীয় পরিত্যাগ করে না খেয়ে থাকার আল্লাহর কোনো প্রয়োজন নেই। আবারও বাক্য বোঝার চেষ্টা করুন। রাসূল বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা বলা, বাজে অনর্থক কাজ করা এবং অনর্থক কথাবার্তা বলা, মূর্খামি করা ইত্যাদি ছাড়তে পারল না, তার খাদ্য এবং পানীয় বর্জন করার কোনো প্রয়োজন নেই।
রাসূলের শেষ বাক্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি কিন্তু একথা বললেন না যে তার সিয়াম থাকার কোনো প্রয়োজন নেই। তিনি বললেন তার খাদ্য পানীয় পরিত্যাগ করার কোনো প্রয়োজন নেই। তার মানে একজন মানুষ খাদ্য এবং পানীয় যদি পরিত্যাগ করে, তাহলে হিন্দুদের ভাষায় হলো উপবাস করা, উপবাস থাকা। তো খাদ্য পানীয় পরিত্যাগ করে না খেয়ে থেকে আপনি সিয়ামের নিয়ত করেছেন, কিন্তু বাকি সব অপকর্ম করতেছেন, বেহুদা কাজ করতেছেন, অনর্থক কাজ করতেছেন, বাজে কথা বলে বেড়াচ্ছেন, তার মানে এটা আপনার সিয়াম নয়, এটা হলো শুধুমাত্র উপবাস। অতএব সিয়ামের মাসে আমাদের সব ধরনের অপকর্ম পরিত্যাগ করার সর্বাত্মক চেষ্টা করতে হবে। আমরা যেসব অনর্থক কাজ সিয়াম অবস্থায় করে থাকি, তার মধ্যে গুরুত্বপূর্ণ এবং আমাদের বিশেষত যুব সমাজ এবং তরুণ সমাজের কাছে খুব প্রিয় ফেসবুকিং, গেমিং, মোবাইলে ফেসবুকিং করা, গেম খেলা, ইউটিউবে অপ্রয়োজনীয় অনর্থক কৌতুক নাটক ইত্যাদি দেখা, শরিয়া সমর্থিত নয়, কোরআন এবং হাদিসের আলোচনা নয়, কোরআন তেলাওয়াত নয়, এ ধরনের অনর্থক বাজে কথা শোনা, বাজে জিনিস দেখা, এটাই হলো অনর্থক কাজ। সিয়াম অবস্থায় এসব থেকে আমাদের বিরত থাকতে হবে। সিয়াম অবস্থায় আপনার সাথে কেউ ঝগড়া করতে এসেছে, উচ্চবাচ্য করতেছে, জোরে কথা বলতেছে, তার কাছ থেকে আপনাকে ফিরে আসতে হবে। তার সাথে বাকবিতণ্ডতায় জড়ানো যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওয়াইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম, যখন তোমাদের কোনো ব্যক্তি সিয়াম রাখবে, ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, সে যেন বাজে কথা না বলে এবং অনর্থক হট্টগোল না করে। ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালাহু, যদি কেউ তাকে গালিগালাজ করে, কেউ তার সাথে ঝগড়ায় লিপ্ত হয়, কেউ তার সাথে লড়াইয়ে লিপ্ত হয়, মারামারিতে লিপ্ত হয়, ফাল ইয়াকুল ইন্নী ইমরুউন সায়েম, তাহলে সে যেন বলে আমি হলাম সিয়াম পালনকারী, আমি সায়েম। এই কথার অর্থ কি? একজন লোক ঝগড়া করতে এসেছে আপনার সাথে, আপনি তাকে বললেন আমি হলাম রোজাদার, আমি সায়েম, আমি সিয়াম পালনকারী। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামের ব্যাপারে এভাবে গুরুত্ব দিয়েছেন, কোনো ব্যক্তি সিয়াম অবস্থায় কোনো ধরনের অপকর্মে জড়াতে পারে না। তো আমি যে সিয়াম পালন করেছি, তুমি আমাকে কেন অনর্থক বাজে কথা বলতে বাধ্য করতেছ? পাশাপাশি আমি সিয়াম পালন করেছি, তো তুমিও তো সিয়াম পালন করেছো, তো তোমার মাথায় কি সিয়াম পালনকারী যে তুমি সিয়াম রেখেছো এই কথা নেই? তাহলে তুমি কেন আমার সাথে ঝগড়ায় লিপ্ত হতে এসেছো? সিয়াম হলো সব ধরনের অপকর্ম পরিত্যাগ করার মাস। সিয়াম সব ধরনের অনর্থক কাজ, বাজে কাজ পরিত্যাগ করার মাস। সিয়াম তাকওয়া অর্জনের মাস। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, যেন তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো। রমজান মাসের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো সাহারি খাওয়া। সাহারির পূর্বে নিয়ত করা, এটা অত্যন্ত জরুরি। সিয়ামের জন্য, ফরজ সিয়ামের জন্য নিয়ত করতে হবে। নিয়ত করা মানে নিয়ত পড়া নয়। আমাদের দেশে এর অনেক ভুল ব্যাখ্যা, ভুল প্রচলন রয়েছে। আমরা সিয়াম করার পরিবর্তে আমাদের দেশে অনেক মানুষ আছে তারা নিয়ত পড়ে, নিয়ত করার পরিবর্তে নিয়ত পড়ে। নিয়ত হলো অন্তরের বিষয়, মনের সংকল্প। আমরা আগের দিন তারাবির সালাত আদায় করি, তো যখন তারাবি পড়ি তখন আমার মনে কি ইচ্ছা থাকে, আগামীকাল সিয়াম রাখবো, তাই তারাবি পড়তেছি, বাস নিয়ত হয়ে গেছে। আপনাকে আর অতিরিক্ত ভাবার প্রয়োজন নেই যে আমি সিয়াম রাখবো। সিয়ামের নিয়ত বলতে কি বোঝায়,
আমাদের ছোট বাচ্চারা রাত্রিবেলা সাহারি খেয়েছে ফজরের পূর্বে, ওকে আপনি জিজ্ঞেস করবেন তুমি কি সিয়াম রাখবা? ও উত্তর দিবে দেখি খেয়েছি তো, যদি পারি তাহলে রাখবো, না পারলে খাবার খেয়ে নেব। এই যে ছোট বাচ্চার ইচ্ছা, সে কি দৃঢ় সংকল্প করেছে সিয়াম রাখবো, নাকি তার ইচ্ছাটা দৌদুল্যমান? দৌদুল্যমান। তো এইভাবে দৌদুল্যমান নিয়ত হয় না, নিয়ত হয় পাক্কা সংকল্প। মনের মধ্যে সদিচ্ছা, দৃঢ় সংকল্প থাকতে হবে যে আমি অবশ্যই সিয়াম রাখবো। এই নিয়ত করাটা জরুরি, নিয়ত পড়তে হবে না। না আইতু আন আসুমা গদান মিন শাহরি রমাজান, অনেক নিয়ত লিখিত আছে। এইভাবে মৌখিকভাবে নিয়ত পড়া বিদআত, মৌখিকভাবে নিয়ত পড়ার কোনো ভিত্তি নেই। সাহারি খেতে হবে, সাহারি যথাসম্ভব বিলম্বে খেতে হবে। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা আমার পরিবারে সাহরি খেতাম, তারপরে রাসূলের সাথে মসজিদে গিয়ে সালাত ধরব, তো আমার তাড়াহুড়া লেগে যেত যে আমি কি সিজদা ধরতে পারবো না। সাহরি খাওয়ার পরে বাড়ি থেকে মসজিদে যেতাম, তো আমার তাড়াহুড়া ধরে যেত সিজদা ধরতে পারবো নাকি পারবো না। হাদিস বুখারী। তো সাহরি খেতে হবে যথাসম্ভব বিলম্বে। অন্য বর্ণনায় রয়েছে, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহরি করলাম। তো সাহরি করার পরে সালাতে গেলাম, একজন সাহাবী জিজ্ঞেস করলেন যে সালাতের মাঝে এবং সাহরির মাঝে কতটুকু ব্যবধান ছিল? তিনি বললেন কদর 50 আয়া, মোটামুটি 50টি আয়াত পাঠ করা যাবে এতটুকুর ব্যবধান। 50 আয়াত পড়া যাবে এতটুকুর ব্যবধান। 50টি আয়াত যদি খুব ছোট হয় 5 মিনিটে শেষ হয়ে যাবে, যদি মাঝারি হয় 8-10 মিনিট লাগবে, এর চেয়েও যদি বেশি হয় সর্বোচ্চ 15 মিনিট, এর চেয়ে বেশি যাবে না। 15 মিনিট যাওয়ার কথা নয়। তো 5 থেকে 10 মিনিট সময় পূর্বে, আজানের 5 থেকে 10 মিনিট পূর্বে আমরা সাহারি শেষ করতাম। তো সাহারি যথাসম্ভব বিলম্বে খেতে হবে। সাহারি বিলম্বে খাওয়ার হিকমত কি? কেন বিলম্বে খাওয়ার কথা বলা হলো? কারণ বিলম্বে যদি কোনো ব্যক্তি সাহারি করে তাহলে তার শরীরে শক্তি যোগায়, মানসিকভাবে সে একটু চাঙ্গা থাকে। যখন 2 ঘন্টা পূর্বে সাহারি করে নিয়েছে তখন মনে হয় 2 ঘন্টা পূর্বে সাহারি করলাম, দিন তো এখন 12 ঘন্টা, মানে 14 ঘন্টা আগে আমার 14 ঘন্টা হয়ে যাচ্ছে সিয়াম। মানসিকভাবে মানুষ দুর্বল হয়ে পড়ে। তো এজন্য যথাসম্ভব বিলম্বে সাহারি করতে হবে, চেষ্টা করতে হবে আজানের আগ মুহূর্তে সাহারি শেষ করা, আজানের পরে নিয়ে যাওয়ার চেষ্টা করা অনুচিত। যদিও হাদিসে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মুয়াজ্জিন আজান দিবে তখন তোমাদের প্লেটে যদি কারো খাবার থাকে তাহলে সে যেন সেটা রেখে না দেয়, সেটুকু খেয়ে নিতে পারে। কিন্তু এটা আমাদের অভ্যাস বানিয়ে নেওয়া অনুচিত। আমাদের চেষ্টা করতে হবে আজানের আগে আগে সাহারি শেষ করে ফেলা, তবে অনেক আগে সাহারি শেষ করা অনুচিত। কারণ সাহল ইবনে সাদের সে হাদিস আমাদের কাছে স্পষ্ট। সাহারি খেয়ে আমরা টেনশনে পড়ে যেতাম, তাড়াহুড়া ধরে যেত যে রাসূলের সাথে সিজদা পাবো নাকি পাবো না। এখন আরেকটি বিষয় হলো, অনেক সময় আমাদের মধ্যে অনেকেই গোসল ফরজ হয়ে যায়, ফরজ গোসল করতে গেলে হয়তো সাহারি খাওয়ার সময় থাকবে না, তখন কি করতে হবে? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদরিকুহু আল ফাজর ফি রমাজান মিন গায়রি হুলমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজান মাসে তার ফজর হয়ে যেত, গোসল ফরজ হয়েছে, ফজরের সময় হয়ে গেছে, ফায়াগতাসিল ওয়া ইয়াসুম, তিনি গোসল করে সিয়াম রাখতেন। তার মানে সাহারি খাওয়ার সময় নেই, গোসল করতে গেলে সাহারি খাওয়ার সময় থাকবে না, সেক্ষেত্রে আগে সাহারি খেয়ে নিয়ে গোসল করে ফজরের সালাতে আসতে হবে। গোসল করতে পারি নাই এজন্য সাহারি খাবো না, সিয়াম রাখবো না, এ ধারণা নিতান্তই ভুল। সাহারি খাওয়ার পরবর্তী কাজ আমাদের দিন শেষে ইফতার করা। ইফতার করার ব্যাপারে মহান রব্বুল আলামিন বলেছেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা সিয়াম পূরণ করো রাত পর্যন্ত। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন সিয়াম পূর্ণ করো রাত পর্যন্ত।
তো রাত বলতে আসলে কি বোঝায়? আমাদের দেশে এবং আমাদের দেশের বাইরেও, বিশেষত ইরানে যারা শিয়া জনগোষ্ঠী, তারা কোরআনকে মানে না, কিন্তু অপব্যাখ্যার জায়গাগুলো তারা গ্রহণ করে মুসলিমদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে। তারা এই আয়াত পড়ে মানুষকে ধোঁকা দেয় যে সারা জীবন তো কোরআন পড়েছ, কিন্তু কোরআন তো কোনোদিন মানলা না। আল্লাহ বলেছেন তোমরা সিয়াম পূরণ করো রাত পর্যন্ত। এই জন্য তারা মাগরিবের সালাত পড়ে আসার পরে ইফতার করে। আজ পর্যন্ত ইরানের মানুষ মাগরিবের সালাত পড়ে আসার পরে ইফতার করে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইদা আকবালাল লাইলু মিন হা হুনা ওয়া আদবারান নাহারু মিন হা হুনা ওয়া গরাবাতিশ শামসু ফাকাদ আফতারা সাইম। যখন পূর্ব দিক থেকে রাত নেমে আসবে, পশ্চিম দিক থেকে দিন যখন বিদায় নিবে, সূর্য ডুবে যাবে, ফাকাদ আফতারা সাইম, তখনই সিয়াম পালনকারী ব্যক্তি ইফতার করবে। তাহলে সিয়াম পালন ইফতারের সময় কখন? সূর্য ডোবার সাথে সাথে। এর চেয়েও সুস্পষ্ট হাদিস হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে নিয়ে ছোট্ট টিলায়, ছোট্ট পাহাড়ের উপরে আছেন। তিনি দেখতেছেন সূর্য ডুবে গেছে। সাহাবীকে বললেন ইনজিল ফাজদাহ লানা, তুমি নামো, নেমে আমাদের জন্য ছাতু প্রস্তুত করো। সাহাবী বলতেছেন হে রাসূল, সূর্য ডুবেছে কিন্তু এখনো তো মনে হচ্ছে দিন হয়ে আছে। ফালাউ আমসাইতা, যদি আপনি আরেকটু বিলম্ব করতেন, আরেকটু সন্ধ্যা করতেন। রাসূল বলেন ইনজিল ফাজদা, নামো, ছাতু প্রস্তুত করো। লোকটি আবার বলতেছেন যে হে রাসূল ফালাউ আমসাইতা, যদি আরেকটু বিলম্ব করতেন। তিনি বলেন ইনজিল ফাজদা, তাড়াতাড়ি নামো এবং ছাতু প্রস্তুত করো। ছাতু মানে ইফতার, ছাতুই ছিল, সেটা দিয়ে ইফতার তিনি করেছিলেন। তো এ হাদিস কি প্রমাণ করে? সূর্য ডোবার সাথে সাথে ইফতার করতে হবে। সহিহ বুখারীর হাদিস, রাসূল বলেছেন লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা, মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের উপরে থাকবে, মানুষ ততদিন পর্যন্ত মঙ্গলের উপরে থাকবে, ভালোর পথে থাকবে, যতদিন তারা তাড়াতাড়ি সূর্যাস্তের সাথে সাথে ইফতার করবে। অন্য হাদিসে তিনি বলেছেন আজ্জিলুল ফিতরা, তোমরা তাড়াতাড়ি ইফতার করো। ফাইন্নাল ইয়াহুদা ইউআখিরুন, কারণ ইহুদিরা তারা বিলম্বে ইফতার করে। হাদিসের বক্তব্য সুস্পষ্ট। ইহুদিদের স্বভাব, ইহুদিদের নেচার হলো বিলম্বে ইফতার করা। অন্য বর্ণনা রাসূল বললেন লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন, ইহুদিরা, খ্রিস্টানরা, তাদের স্বভাব হলো বিলম্বে ইফতার করা, তাদের স্বভাব হলো দেরিতে ইফতার করা। এই স্বভাব গ্রহণ করেছে ইরানের শিয়ারা, তারা বিলম্বে ইফতার করে, সূর্য ডোবার সাথে সাথে ইফতার করে না। দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশের হানাফি মাযহাবের এক ভাই, তিনি একটি হাদিস নিয়ে এসেছেন মুয়াত্তা মালিক থেকে। হাদিসটি বাইহাকিতে রয়েছে। এই হাদিস নিয়ে এসে তিনি বলতেছেন ওসমান রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহু, তারা দুইজন মাগরিবের সালাতের পরে ইফতার করেছেন। আগে মাগরিব পড়ে নিয়ে মাগরিবের সালাতে ইফতার করেছেন। এই হাদিস পেশ করে তিনি বলতেছেন যে আহলে হাদিসদের আলেম শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতে দেরিতে ইফতার করা 2-1 মিনিট পরে, হানাফি মাযহাবে যেটা ইফতার করা হয়, সূর্য ডোবারও সতর্কতার জন্য সূর্য ডোবার 2-3 মিনিট পরে ইফতার করে। তো তিনি বলতেছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতে 2-3 মিনিট পরে ইফতার করা এটা হলো ইহুদি খ্রিস্টানদের কাজ। মুজাফফর বিন মুহসিনের মতে এটা হলো বিদআত। অথচ উসমান রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর মতে তারা এইভাবে বিলম্বে ইফতার করতেন। শব্দ চয়নের দিকে লক্ষ্য করুন। কথা হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতে ইহুদি খ্রিস্টানদের কাজ, মুজাফফর বিন মুহসিনের মতে বিদআত। কিন্তু এটা ইহুদি খ্রিস্টানদের কাজ, এটা কি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ভাষা?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আজ্জিলুল ফিত্র, তাড়াতাড়ি ইফতার করো, ফাইনাল ইয়াহুদা ইউআখিরুন, অন্য বর্ণনায় ফাইনাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন, তাড়াতাড়ি ইফতার করো, কেননা ইহুদি খ্রিস্টানরা তারা বিলম্বে ইফতার করে। হাদিস মিশকাতেও রয়েছে, দেখতে পারেন। তো আমাদের দেশের কিছু ভাই তারা সঠিক হাদিস জানার পরেও শুধুমাত্র নিজের মত, নিজের মাযহাব, নিজের আমলকে টিকিয়ে রাখার জন্য সহিহ হাদিসের বিরোধিতা করতে তাদের একটুকু দিল কাঁপে না। এসব ভাইদের আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বন করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে ভয় করা উচিত। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে আমার নামে একটি হাদিস বানিয়ে বলল সে যেন তার থাকার জায়গা জাহান্নামে করে নেয়। সুস্পষ্ট সহিহ হাদিস দেখার পরেও যারা এইভাবে জয়ীফ হাদিস দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চায় তাদের সতর্ক হওয়া উচিত। তো তারা যে হাদিসটি পেশ করেছে, হাদিসটার সমস্যা কোথায়? হাদিসের সনদে হুমায়দ ইবনে আব্দুর রহমান নামে একজন রাবি রয়েছেন। সেই রাবি, সেই বর্ণনাকারী ওসমান রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর যোগ পাননি। তার মানে তিনি বলেছেন যে আবু বকর, ওমর এবং ওসমান রাদিয়াল্লাহু আনহুমা তারা এই কাজ করেছেন, কিন্তু একথা বলার জন্য শর্ত হলো একই যুগে তার বসবাস হতে হবে। কিন্তু একই যুগে তাদের বসবাস ছিল না, বরং তারা এক যুগের মানুষ, এই বর্ণনাকারী আরেক যুগের মানুষ। সনদের মধ্যে বিচ্ছিন্নতা রয়েছে, সূত্রের মধ্যে বিচ্ছিন্নতা রয়েছে, তাই এই হাদিস অগ্রহণযোগ্য। অগ্রহণযোগ্য হাদিস দিয়ে সহিহ হাদিসের বিরোধিতা করা নিতান্তই মূর্খামি। তো রমজান মাসে আমরা সিয়াম রাখবো, এই সিয়াম রেখে আমাদের লাভ কি হবে? সিয়াম রাখার ফজিলত সম্পর্কে বহু হাদিস আমরা পড়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি বিশ্বাস নিয়ে সওয়াবের আশায় রমাজানের সিয়াম পালন করবে তার পিছনের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। আমাদের বিশ্বাস রাখতে হবে, সিয়াম আল্লাহ ফরজ করেছেন, সিয়ামের আল্লাহ ফজিলত দিয়েছেন, এর উপর বিশ্বাস রাখতে হবে। ঈমানের সাথে, বিশ্বাসের সাথে আমরা সিয়াম রাখলে এই ফজিলত আমরা পাবো। রমজান মাসে কিয়াম করার ফজিলত অনেক বেশি। আমাদের অনেক ভাইরা শুরুতে 2-1 দিন তারাবির সালাত আদায় করলাম, তারপরে শেষের দিকে 2-1 দিন সালাত আদায় করে পুরো রমজান শেষ করে দিলাম। বাড়িতে গিয়ে কি করি? অনর্থক দোকানে বসে আড্ডা পিটাই। আর এখন মানুষ আর দোকানে যায় না, মোবাইল থাকার কারণে মানুষের আর দোকানে যাওয়ার প্রয়োজন হয় না। ইশা সালাত পড়ে বের হয়ে গিয়ে ফেসবুকিংয়ে বসে গেল। একেবারে বাজে একটা অভ্যাস। তো এই অভ্যাস আমাদেরকে অবশ্যই বর্জন করতে হবে। রাসূল বলেছেন, মান কামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজান মাসে বিশ্বাস নিয়ে সওয়াবের নিয়তে, সওয়াবের আশায় তারাবির সালাত আদায় করলো, তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। রমজান মাসে আমাদের তারাবির বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিতে হবে। রমজান মাসের ফজিলত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যায়ফিন, মানব সন্তানের, আদম সন্তানের প্রত্যেকটা আমল, প্রত্যেকটা ভালো কাজ বৃদ্ধি করা হয় 10 থেকে 700 গুণ পর্যন্ত। একটি আমল একজন বান্দা করেছে, তার নেকি হবে 10টি। এটা হলো কমন। এই 10 থেকে নিয়ে বৃদ্ধি করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন কত দূর নিয়ে যান? 700 পর্যন্ত নিয়ে যান। 1 টাকা দান করেছেন, তার নেকি 10 থেকে কত যায়? 700 গুণ পর্যন্ত যায়। কিন্তু সওম তার ভিন্ন, সওম তার ব্যতিক্রম। কারণ সিয়ামের ফজিলত যে আল্লাহ কি রেখেছেন এর হিসাব কেউ জানে না। মহান রব্বুল আলামিন নিজেও দেননি যে আসলে সিয়াম পালন করলে বান্দা কি পাবে, এটা তিনি নিজে কোথাও স্পষ্ট করেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করেননি। অতএব সিয়ামের ফজিলত ব্যাপক। তিনি শুধু এতটুকু বলেছেন, সিয়াম আমার, এর নেকি আমি দিব। এর নেকি কি দিব সেটা আমি জানি। তো সিয়ামের অগণিত, অসংখ্য, অসাধারণ নেকি রয়েছে, যেটা আমাদের কল্পনার বাইরে।
যদি আমরা সার্বিক বিষয়গুলো হিসাব করি, পূর্বের সব গুনাহ মাপ, সিয়াম রেখেছি পূর্বের সব গুনাহ মাপ, তো হতে পারে রব্বুল আলামিন সিয়ামের মাধ্যমে মানব সন্তানকে জান্নাতে প্রবেশ করাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, প্রত্যেক ব্যক্তি যারা যে আমল করেছে তাদেরকে ভিন্ন ভিন্ন দরজা দিয়ে ডাকা হবে। যারা দান করেছে তাদেরকে দানের দরজা দিয়ে জান্নাতে প্রবেশের বিভিন্ন ফটক থাকবে, বিভিন্ন গেট থাকবে। তো এই বিভিন্ন ফটক দিয়ে, বিভিন্ন গেট দিয়ে তাদেরকে ডাকা হবে। সদাকার যারা করেছে তারা সদাকার লাইনে যাবে, যারা সালাত আদায় করেছে তারা সদাকার লাইনে চলে যাবে। শুধুমাত্র সিয়াম পালনকারী ব্যক্তির জন্য ভিন্ন একটি গেট থাকবে। যখন সিয়াম পালনকারীরা ওই গেট দিয়ে প্রবেশ করে সব সিয়াম পালনকারী চলে যাবে, তখন সেই গেট বন্ধ করা হবে। অন্য কোনো ব্যক্তি, কোনো ইমানদার ব্যক্তি সেই গেট দিয়ে প্রবেশ করতে পারবে না। তো এ হাদিস থেকেও বোঝা যায় যে সিয়ামের প্রতিদান, বিশেষ একটি প্রতিদান হলো জান্নাত। রব্বুল আলামিন ভালো জানেন এর প্রতিদান তিনি কি দিবেন। তবে আমরা অবশ্যই আশাবাদী যে সিয়ামের মাধ্যমে তিনি আমাদেরকে জান্নাত দিবেন। রব্বুল আলামিন তুমি আমাদের সকলকে জান্নাত দান করো, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, রমাজান মাসের যে বিশেষ ফজিলতের কথা আমরা শুনলাম, এই ফজিলত আমাদের অর্জন করার অবশ্যই চেষ্টা করতে হবে। এর জন্য রমাজান মাসে আমাদের যেসব অনর্থক কাজ, অনর্থক কথা থেকে বিরত থাকা প্রয়োজন, সেসব থেকে অবশ্যই আমাদের বিরত থাকার সর্বাত্মক চেষ্টা করতে হবে। পাশাপাশি রমাজান মাসে আমাদের জরুরি ভিত্তিতে কিছু প্ল্যান, কিছু পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। আমি মনে করি রমাজান মাসকে সার্থক করার জন্য আমরা নিয়মিত তারাবির সালাত অবশ্যই আদায় করব। 2, রমাজান মাসে আমরা কোরআন শেখার অবশ্যই চেষ্টা করব। আমাদের মধ্যে অনেকে আমরা রয়েছি যারা কোরআন পড়তে জানি না, অথবা কোরআন হয়তো পড়তে পারি কিন্তু বিশুদ্ধভাবে আমরা কোরআন পড়তে পারি না। তো আজকের এই মজলিসে যারা উপস্থিত রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো, যারা আমরা কোরআন পড়তে মোটেও জানি না অথবা জানলেও বিশুদ্ধভাবে জানি না, তারা এই রমাজানকে কেন্দ্র করে আজই সিদ্ধান্ত গ্রহণ করুন, কোরআন যেন অবশ্যই আমি পড়তে পারি, পড়া শিখতে পারি, সেই চেষ্টা করি। বিশ্বাস করুন, কোরআন পড়া শিখতে যদি প্রতিদিন 1 ঘন্টা করে সময় দেন, তাহলে আপনার 1 সপ্তাহ লাগবে না, কোরআন শিখে যাবেন, ইনশাআল্লাহ শিখতে পারবেন। আর যারা বাংলা পড়া সম্পর্কে আরও ভালো অভিজ্ঞ, বাংলা যারা পড়তে পারেন, তারা আরও অল্প সময়ের মধ্যে কোরআন শেখা সম্ভব, আরও অল্প সময়ের মধ্যে কোরআন শেখা সম্ভব। তো অবশ্যই সিদ্ধান্ত গ্রহণ করুন, কোরআন শেখার ব্যবস্থা করুন। যারা কোরআন মোটামুটি পড়তে পারেন তারা বিশুদ্ধ করার চেষ্টা করুন, কারণ রমাজান মাস কোরআনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। রমাজান মাসেই কোরআন নাজিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক রমাজানে তিনি কোরআন নিজে জিবরিল আলাইহিস সালামকে শোনাতেন এবং জিবরিল আলাইহিস সালাম রাসূলকে শোনাতেন। তো কোরআন নিজে শিক্ষা করা, কোরআন খতম করা, অন্যকে শোনানো, এই চেষ্টা আমাদের অবশ্যই করা উচিত। রব্বুল আলামিন তুমি আমাদের তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এছাড়াও রমাজান মাসে আমরা আর যেসব পদক্ষেপ নিতে পারি, এর মধ্যে অন্যতম একটি বিষয় হলো ইসমে আজম মুখস্থ করা। ইসমে আজম কি? ইসমে আজম হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপক কিছু দোয়া, কিছু শব্দ। এই শব্দগুলো এত বেশি গুরুত্বপূর্ণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি আল্লাযী ইযা দুইয়া বিহি আজাবা,
যদি কোনো বান্দা এই শব্দগুলো বলে দোয়া করে তাহলে তার দোয়া অবশ্যই কবুল করা হবে। ওয়াইদা সুইলা বিহি আতা, আর যখন এগুলো দিয়ে আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া হবে তখন অবশ্যই অবশ্যই তিনি তা প্রদান করবেন। ইসমে আজমের মোটামুটি 5টা দোয়া রয়েছে। এর একটি দোয়া আমরা প্রায় সবাই জানি। ইউনুস আলাইহিস সালাম, রাসূল বলেছেন দাওয়াতু জিন্নুন, ইউনুস আলাইহিস সালামের দোয়া, যে দোয়াটা তিনি করেছিলেন মাছের পেটে থাকা অবস্থায়। কোন দোয়া সেটা? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রাসূল বললেন লাম ইয়াদউ বিহা রাজুলুন মুসলিমুন ফি শাইইন, কোনো মুসলিম ব্যক্তি যদি এই দোয়া দিয়ে কোনো কিছু চায়, কোনো কিছু প্রার্থনা করে, উস্তুজিবা লাহু, অবশ্যই অবশ্যই সেই দোয়া কবুল করা হবে। ইসমে আজমের 5টি দোয়া রয়েছে, আমরা অবশ্যই সেই 5টি দোয়া মুখস্থ করার চেষ্টা করব। বিশেষত আমরা যে কোনো দোয়াতে আমাদের সবার মুখস্থ শব্দ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়া দিয়ে রমজান মাসে আমরা দোয়া করার চেষ্টা করব। রব্বুল আলামিন তুমি আমাদের সকলকে তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, রমজান মাসকে আমরা সফল করার জন্য, সার্থক করার জন্য, রমজানে তাকওয়া অর্জন করার জন্য যেসব বিষয়গুলো আমাদের আমল করা প্রয়োজন, আমরা সেসব বিষয়ে সর্বাত্মকভাবে আমল করার চেষ্টা করি। রব্বুল আলামিন তুমি আমাদের সকলকে তৌফিক দান করো। রব্বুল আলামিন আমরা বড় গুনাহগার, আমরা বড় পাপী, তুমি আমাদের সকলকে সব ধরনের গুনাহ খাতা থেকে পবিত্র করে দাও, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আমরা জেনে না জেনে, প্রকাশ্যে অপ্রকাশ্যে যেসব ভুল করেছি, তুমি আমাদের সকলকে সেসব ভুল থেকে তওবা করার তৌফিক দান করো। রমজান মাস, এই রমজান মাসে আমাদের অতীতের সব ভুল ত্রুটি তুমি ক্ষমা করে দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। রব্বুল আলামিন আমাদের মাঝে যারা অসুস্থ, তুমি তাদের সকলকে শেফায়ে কামেলা আজিলা দান করো। আমাদের মাঝ থেকে যারা বিদায় নিয়েছে, তুমি তাদের সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, তুমি তাদের কবরগুলিকে প্রশস্ত করে দাও, তুমি তাদের কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি, তুমি আমাদের সকলকে ইসলামের উপরে বাঁচিয়ে রাখো। যেদিন পৃথিবী থেকে উঠিয়ে নিবে, সেদিন ঈমানের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পাঠ করার মাধ্যমে দুনিয়া থেকে তুমি উঠিয়ে নিও। রব্বুল আলামিন আমরা এই রমজান মাসে এসেছি। রমজানে আমরা হয়তো কেউ রমজান শেষ করতে পারবো, কেউ হয়তো পারবো না। তো আমরা যখন দুনিয়া থেকে চলে যাব, রব্বুল আলামিন তুমি আমাদের সকলকে নিষ্কলুষভাবে সকল পাপ থেকে মুক্ত করে জান্নাতি মেহমান হিসেবে তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।